আগের ভিডিওটিতে আর্টিকেল ডি কোথায় কোথায় ব্যবহৃত হয়, কোথায় কোথায় ব্যবহৃত হয় না সেটি আমরা আলোচনা করছিলাম। এবার সেটির কন্টিনিউয়েশন এই ভিডিওটিতে আমরা করব। আচ্ছা, এক্ষেত্রে প্রথমত মাউন্টেন্সের ক্ষেত্রে দি ব্যবহার করতে হবে এবং মাউন্টসের ক্ষেত্রে দি ব্যবহার করা যাবে না। সত্যি বলতে মাউন্টেন্স এবং মাউন্টসের মধ্যে আক্ষরিক অর্থে তেমন কোনো পার্থক্য নেই, অল্প কিছু ভূতাত্ত্বিক পার্থক্য রয়েছে, কিন্তু এত কঠিন ভূতত্ত্ব তোমাদের বোঝবার কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র নাম দেখে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটি মাউন্টেন এবং কোনটি মাউন্ট। অর্থাৎ যদি তোমাকে বলা হয় দ্য রকি মাউন্টেন্স, সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে এটি একটি মাউন্টেন এবং সেই কারণটাতে এর আগে দা কথাটি ব্যবহার করতে হবে। অন্য জায়গায় মাউন্ট রাশমোর বা মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে দা শব্দটি ব্যবহার করবার প্রয়োজন নেই, কারণ এখানটাতে উল্লেখই করা আছে যে জিনিসটি একটি মাউন্ট। এর পরবর্তীতে আমরা আসি গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে। যদি গ্রহ নক্ষত্রের মধ্যে আর্থ এবং মুন উল্লেখ করা হয় সেক্ষেত্রে দা ব্যবহার করতে হবে, দা আর্থ, দা মুন। কিন্তু অন্য জায়গায় অন্যান্য প্ল্যানেটস বা কনস্টেলেশন, মার্স, আর্থ, ভিনাস, এগুলোর ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে না। তোমরা অনেকেই খেয়াল করছো যে আমি আর্থ এখানটা তো উল্লেখ করেছি, আবার এখানটা তো উল্লেখ করেছি, তাহলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে, তুমি যদি তোমার মাতৃভূমি পৃথিবী বা তোমার আবাসস্থল পৃথিবীকে নিয়ে যখন আলোচনা করবে, আমাদের এই পৃথিবী, তখন সেখানটাতে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি তোমার আবাসস্থল পৃথিবী। কিন্তু তুমি যদি আর্থকে অন্যান্য প্ল্যানেটের সঙ্গে তুলনা করে যখন আলোচনা করবে, অর্থাৎ একটি মহাজাগতিক পার্সপেক্টিভ থেকে যখন তুমি আর্থকে বিবেচনা করবে, তখন সেখানটাতে তোমার দা ব্যবহার করতে হবে না। তুমি সেখানটাতে মার্সকে যেরকম শুধু মার্স নামে ডাকছো, আর্থকে শুধুমাত্র আর্থ নামেই ডাকবে। তুমি যদি পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে যদি বলো যে উই মাস্ট প্রোটেক্ট আর্থ, সেক্ষেত্রে তোমাকে দ্য আর্থ বলতে হবে, কারণ সেক্ষেত্রে তুমি নিজ পৃথিবীর কথা বলছো, নিজ আবাসস্থল পৃথিবীর কথা বলছো। কিন্তু অন্য জায়গায় তুমি যদি বলো যে আর্থ ইজ দি থার্ড ক্লোজেস্ট প্ল্যানেট টু সান, সেইখানটাতে যেহেতু তুমি সৌরজাগতিক একটি ব্যাখ্যা থেকে আর্থকে ব্যাখ্যা করছো, সেই কারণটাতে সেখানটাতে আর্টিকেল ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, সেখানটাতে শুধু আর্থ ব্যবহার করলেই চলবে। চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় কোনো কোনো জায়গায় দা ব্যবহার করতে হয়, কোনো কোনো জায়গায় ব্যবহার করতে হয় না। কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় না? যে সকল স্কুল কলেজের নাম শুরুই হয় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দ্বারা, সেই সকল জায়গায় দা ব্যবহার করতে হবে। যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য কলেজ অফ সায়েন্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস, দ্য স্কুল অফ ইকোনমিক্স। যদি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির নাম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি দিয়ে শুরু হয়, তাহলে তার আগে দা ব্যবহার করতে হবে। অপরদিকে যদি সেগুলি দিয়ে শুরু না হয়, অন্য কোনো প্রপার নাউন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সেটিকে আমরা দা ছাড়াই ব্যবহার করব। যেমন ঢাকা ইউনিভার্সিটি। লক্ষ্য করো, ঢাকা ইউনিভার্সিটিকে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বলো, তাহলে তোমার দা ব্যবহার করা লাগছে না। কিন্তু যদি তুমি ইউনিভার্সিটি অফ ঢাকা বলো, সেক্ষেত্রে তোমাকে দা ব্যবহার করতে হচ্ছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এক্ষেত্রে তোমাকে দা ব্যবহার করতে হচ্ছে না। ট্রিনিটি কলেজ, একইভাবে তোমাকে দা ব্যবহার করতে হচ্ছে না। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। এখানটাতে লক্ষ্য করো নাম্বার। নাম্বার কিভাবে করে দা এর উপস্থিতিকে নির্ধারণ করে দিবে। লক্ষ্য করো, এই যে অর্ডিনাল নাম্বার যেটাকে বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই নাম্বারগুলো যখন নাউনের আগে বসবে, তখন সেখানটাতে দা ব্যবহার করা হবে। যেমন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার। একই শব্দ যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে আর দা ব্যবহার করতে হয় না। যেমন ওয়ার্ল্ড ওয়ার 2, এর আগে দা হবে না। চ্যাপ্টার 3, এর আগেও দা হবে না। লক্ষ্য করো, এই নাম্বারগুলো যখন নাউনের পরে চলে আসলো, তখনই আর দা ব্যবহার করতে হলো না। অর্থাৎ নাম্বার আগে থাকলে দা হবে, নাম্বার পরে থাকলে দা হবে না। যুদ্ধ, সাধারণত যুদ্ধগুলোতে সবসময় দা ব্যবহার করতে হয়, যদি না তুমি এই ওয়ার্ল্ড ওয়ারের কথা বলো এবং সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2 বলো। ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে না। অন্যান্য সকল ওয়ারের ক্ষেত্রে দ্য কোরিয়ান ওয়ার, দ্য কার্গিল ওয়ার, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এভাবে করে তুমি উল্লেখ করতে পারো। আরও কিছু জিনিস রয়েছে যার আগে দা ব্যবহার করতে হয় না, আমরা অনেক সময় ভুল করে ব্যবহার করে থাকি। যেমন কন্টিনেন্ট, এশিয়া, ইউরোপ, এই সকল কন্টিনেন্টের আগে কখনোই দা ব্যবহার করা
প্রয়োজন নেই এবং ব্যবহার করলে ভুল হবে। স্টেটস, কোনো কোনো দেশের অঙ্গরাজ্য থাকে, এই সকল রাজ্যকেও আমরা মাঝে মাঝে দা ব্যবহার করে ভুল করি, যেমন ফ্লোরিডা, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব। এই সকল স্টেট বা রাজ্য, এই সকল জায়গায়ও দা ব্যবহার করতে হবে না। চলে আসছি দেশের ক্ষেত্রে, কোন দেশের আগে দা হবে, কোন দেশের আগে দা হবে না। এটা আমাদের অনেক বড় কনফিউশনের একটি জায়গা। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যেই সকল দেশের নামে একাধিক শব্দ রয়েছে সেই সকল দেশের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অনেকে মনে করেন যে যেহেতু ইউএসএ অনেক বড় একটি দেশ, অনেক নামকরা একটি দেশ, তাই তার আগে আমরা দা ব্যবহার করি। ব্যাপারটা আসলে তা না। যেহেতু একাধিক শব্দ রয়েছে সেই কারণটিতে এখানটাতে দা ব্যবহার করা হয়। তার এই কথাটির একটি প্রমাণ হচ্ছে, দেখো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একটি আফ্রিকান রাষ্ট্র, একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, কিন্তু তবুও তার আগে এই দাটি ব্যবহার করা হবে, কারণ এখানটাতে একাধিক শব্দ রয়েছে। এবং দ্য ইউনাইটেড কিংডমের ক্ষেত্রেও একই কথা সত্য। কিন্তু এর একটি এক্সেপশন রয়েছে। এক্সেপশন হচ্ছে, এই এক্সেপশনটি লক্ষ্য করো, যদি এই একাধিক শব্দের প্রথম শব্দটি নিউ হয়, গ্রেট হয়, অথবা কোনো ডিরেকশনের নাম হয়, তবে সেক্ষেত্রে দা হবে না। যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার ক্ষেত্রে সাউথ একটি ডিরেকশনের নাম। নর্থ কোরিয়া, নর্থ আরেকটি ডিরেকশনের নাম। গ্রেট ব্রিটেন, এখানটাতে গ্রেট রয়েছে। প্রথম শব্দটি যদি নিউ হয়, কোনো দিক নির্দেশনাকারী শব্দ হয়, বা গ্রেট হয়, সেক্ষেত্রে তার আগে দা হবে না, যদিও একাধিক শব্দ দ্বারা সেই দেশের নামটি হয়। এছাড়া যদি সব দেশের নামে একটি শব্দ থাকে, যেমন ফ্রান্স, ইংল্যান্ড বা বাংলাদেশ বা স্পেন, সেক্ষেত্রে দা ব্যবহার করার কোনো দরকার নেই, ব্যবহার করলে ভুল হবে। সব শেষে আর কি কি ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে, কি কি ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে না। যে কোনো হিস্টোরিক ডকুমেন্ট, যেমন দ্য কনস্টিটিউশন, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দ্য ম্যাগনা কার্টা, এই ধরনের ঐতিহাসিক যে ডকুমেন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। এথনিক গ্রুপ, অর্থাৎ কোনো বিশেষ জাতি, কোনো উপজাতি, কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এদের ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। যেমন দ্য চাকমাস, দ্য মারমাস, দ্য ইন্ডিয়ানস, এই সকল ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। দা ব্যবহার করতে হবে না আর কোন কোন জায়গায়? স্পোর্টসের ক্ষেত্রে দা ব্যবহার করা যাবে না। যেমন বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, এগুলোর আগে অনেকে দা ব্যবহার করে ফেলে, সেটা অবশ্যই ভুল হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনগুলো যে নাউনগুলো ধরে দেখা যায় না, একটি কাল্পনিক বস্তু কেবলমাত্র চিন্তা করা যায়। যেমন ফ্রিডম, হ্যাপিনেস, এই সকল জিনিস ধরে দেখা যায় না, কেবলমাত্র তোমার চেতনায় আসতে পারে। এই সকল জিনিসের আগেও দা আসবে না। এবং শেষ পর্যন্ত হলিডেজ, অর্থাৎ বিশেষ ছুটির দিবসগুলো, বিশেষ আনন্দের উৎসবের দিনগুলো, যেমন ক্রিসমাস, ঈদ, দিওয়ালি, এগুলোর আগেও দায়ের ব্যবহার করা যাবে না। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দা কোথায় কোথায় ব্যবহার করবে এবং কোথায় কোথায় দা ব্যবহার করবে না সে সম্পর্কে একটি ধারণা পেয়েছো।